দারুণ দেখতে, যেন তাজা ফুলের তোড়া। গোলাপ, পিওনি কিংবা নানান রঙের ফুলে সাজানো এই বুকে প্রথম দেখায় যে কেউ ভুল করবেন। তবে কাছ থেকে দেখলে বোঝা যায় এগুলো আসল ফুল নয়, মার্শমেলো দিয়ে তৈরি সুস্বাদু শিল্পকর্ম। রাশিয়ার ভোরোনেজ শহরের কনফেকশনার আনা ভেরিতনোভা গত কয়েক বছর ধরে মার্শমেলোকে রূপ দিচ্ছেন ফুলের নান্দনিক ভাস্কর্যে। চিনি ও মার্শমেলোর মিশ্রণে তৈরি প্রতিটি পাপড়ি তার নিখুঁত কারিগরি দক্ষতার পরিচয় বহন করে। আমি 2016 সালে মার্শমেলো নিয়ে কাজ শুরু করি। তখন মার্শমেলো ফুলের শিল্প নিয়ে কেউ প্রায় কিছুই জানত না। এমনকি মার্শমেলো দিয়ে ফুলের তোড়া তৈরি করা যায় এ ধারণাও মানুষের ছিল না। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম এই শিল্পের সঙ্গে পরিচয় হয় আনার। এরপর নিজেই শুরু করেন পরীক্ষা নিরীক্ষা। ধীরে ধীরে সাধারণ একটি মিষ্টান্নকে তিনি রূপ দেন বাস্তবসম্মত ফুলের নকশায়। একটি পিওনি ফুল তৈরি করতে তার সময় লাগে প্রায় 10 মিনিট। তবে বিভিন্ন ধরনের ফুল দিয়ে একটি বড় তোড়া তৈরি করতে লেগে যেতে পারে টানা 3 দিন। নিজের সৃষ্টির জন্য আনা অনুপ্রেরণা খোঁজেন প্রকৃতি আর পেশাদার ফুলশিল্পীদের কাছ থেকে। বাস্তব ফুলের তোড়া সামনে রেখে তার আদলেই তৈরি করেন মার্শমেলোর ফুলের তোড়া। আমরা আসল ফুলের একটি তোড়াকে মডেল হিসেবে ব্যবহার করে মার্শমেলোর ফুল তৈরি করতে পারি। তাজা ফুলের তোড়ার কিছু সীমাবদ্ধতা থাকলেও মার্শমেলোর তোড়ার অনেক সুবিধা আছে। এটি সুস্বাদু, সুন্দর আর দীর্ঘদিন ভালো থাকে। এসব ফুল প্রায় 14 দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। শুধু নিজের সৃষ্টিতেই সীমাবদ্ধ নন আনা। অনলাইন ক্লাস এবং সরাসরি কর্মশালার মাধ্যমে অন্যদেরও শেখাচ্ছেন এই ব্যতিক্রমী শিল্প। সম্প্রতি মস্কোতে একটি মাস্টার ক্লাসে অংশগ্রহণকারীদের শিখিয়েছেন কিভাবে মার্শমেলো দিয়ে তৈরি করা যায় পিওনি ফুল। ভবিষ্যতে এ বিষয়ে একটি বিশেষায়িত রেসিপি বই প্রকাশ এবং ছোট পরিসরে নিজস্ব উৎপাদন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে আনার। ফুলের সৌন্দর্য আর মিষ্টির স্বাদ দুয়ের অনন্য সমন্বয়ে আনা ভেরিতনোভার এই সৃষ্টিগুলো প্রমাণ করছে সৃজনশীলতার কোনো সীমা নেই। আফসানা শাওন, ৭১।